জঙ্গিদেরই তো সরকার। সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, তার সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায়। তা যোগ্যতারই তো সরকার। সরকারটা কি ভদ্রলোকে নেই? ৭২টা জায়গায় বিএসএফ কে মেলা তৈরি করার জন্য, কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী। সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তখন ভাতাজীবী হয়ে গেছে। আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন, মাননীয় সুভাপ্রসন্ন বাবু, প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করার সুবোধ সরকার, এদেরকে আপনি এখন পাবেন না, কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে। তৃণমূল যদি একটুও শুধরাতো ২১ সালের ভোটের ভোট পরবর্তী হিংসা থেকে, তাহলে এবারে এই জিনিস হতো না। তৃণমূলের এখন দুটো কথা, ঝান্ডা ধরে সারেন্ডার করো, আর তৃণমূল মানেই তো টাকা নিতে হবে, চোর সবাই জানে। গরিব লোক হলে ৩০,০০০ ৫০,০০০, আর একটু সচ্ছল হলে ২ লাখ ৩ লাখ, আর একটু পয়সা মারা লোক হলে ৫ লাখ টাকা পাবেন। এখানে তো কোর্টকেও মানে না পশ্চিমবঙ্গে, ওই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা ফাইন জমা দিতে হয় কলকাতা হাইকোর্টের বারে। ওটা ভারতবর্ষে কোথাও পায় না স্বাধীনতার পরে। এখন তো যা পরিস্থিতি হয়েছে, প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হবে। এত টাকা তো আমাদের নেই। ২০১৯ সালে কি হয়েছিল? আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে, কোন লোকের নাগরিকত্ব গেছেনি। সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে, এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে, যারা ১৮ বছর পেরোয়নি, নাবালক, সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে। তো বর্ধমানেই তো খাগড়াগড় কাণ্ড, কারা যুক্ত জানেন না? গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন। একটা মুসলিম লোক, তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে। দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই। যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত যে খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে, তাদেরও জমি যাবে, তাদেরও রেশনে ভাগ পড়ছে। এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্রবিরোধীদের লড়াই, এখন হিন্দু মুসলমানের লড়াই নয়। আগে আমরা জামালপুরে, রায়নাতে সব ঘটতো দেখতাম। ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে। মন্তেশ্বর তো কেন হয় আপনারা জানেন? মন্তেশ্বরে আগুন কারা লাগায়, কে লাগায় সবাই জানে, আমি আর নাম বলছি না। খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে, এখানে কোন শক্তি কাজ করছে। যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য, পিএফআই বলুন, সিমি বলুন, তারা এখানে পুনর্জীবিত হয়, তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয়। ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো, এখন সেটা তৃণমূল সেই কাজটা করতো। অতএব পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষক, পুরো নির্বাচনটা পুলিশ করেছে।